আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে HTML সিরিজ টিউটোরিয়ালের পার্ট 2। এই পর্বে আমরা ব্রাউজার এবং কোড এডিটর নিয়ে আলোচনা করব। আমরা যে HTML কোড লিখব তার জন্য একটা কোড এডিটরের প্রয়োজন, আর আউটপুট দেখার জন্য একটা ব্রাউজারের প্রয়োজন। তো চলেন স্ক্রিনে গিয়ে ডিটেলসে দেখি। তো আমি এখন দিস পিসি থেকে এই ড্রাইভে যাই, HTML ফোল্ডার, দেন এখানে আমি একটা নিউ ডকুমেন্টস ফাইল ক্রিয়েট করি, তার নাম দিব পার্ট 2। এই পার্ট 2 তে আমরা ব্রাউজার এবং কোড এডিটর নিয়ে আলোচনা করব। প্রথমে ব্রাউজারের কথা বলি। অনেক রকমের ব্রাউজার আছে, তার মধ্যে আমি যদি কয়েকটা ব্রাউজারের নাম লিখি, যেমন মজিলা ফায়ারবক্স, দেন হচ্ছে গুগল ক্রোম, দেন হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, হচ্ছে মাইক্রোসফট মাইক্রোসফট এইজ ইত্যাদি। এছাড়াও আরো অনেক ব্রাউজার আছে। তার মধ্যে যে ব্রাউজারটা আমি এই সিরিজে ব্যবহার করব বা ব্যবহার করতে সাজেস্ট করব সেটা হচ্ছে মজিলা ফায়ারবক্স। এই মজিলা ফায়ারবক্স ব্রাউজারটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য এক্সট্রা কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকে, যেটা আপনারা এখন বুঝবেন না, একটু অ্যাডভান্সের দিকে গেলে বুঝবেন। দেন হচ্ছে কোড এডিটর। অনেক রকম কোড এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, দেন হচ্ছে সাবলাইম টেক্সট, হচ্ছে বিএস কোড ইত্যাদি। এছাড়াও আরো অনেক কোড এডিটর আছে। তবে আমি যেটা বলবো, যারা একদমই নতুন মাত্র ওয়েব ডিজাইন শুরু করতে যাচ্ছেন, তারা নোটপ্যাড প্লাস প্লাস এই কোড এডিটরটা ব্যবহার করবেন, কারণ এখানে সমস্ত কোড হাতে লিখে টাইপ করতে হয়। আর আপনি যদি সমস্ত কোড হাতে টাইপ করেন, তাহলে কিন্তু আপনার টাইপিং এক্সপিরিয়েন্সটা অনেক বাড়বে। আর যারা একটু অ্যাডভান্সের দিকে আছেন, তারা বিএস এই কোড এডিটরটা ব্যবহার করবেন। এটা খুবই ভালো একটা কোড এডিটর। তো আজকে আমি এই পর্বে মজিলা ফায়ারবক্স ব্রাউজারটা কিভাবে ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করবেন এটা দেখাবো। তো আমি এখন এটা কেটে দিই। মজিলা ফায়ারবক্স ব্রাউজারটা ডাউনলোড করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন মজিলা, এই যে মজিলা ফায়ারবক্স ডাউনলোড, এটা লিখে সার্চ করবেন। করার পর যে এখানে যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটায় ক্লিক করবেন। এই লিঙ্কটায় ক্লিক করে দেখেন এখানে ডাউনলোড অপশনটা দিয়ে দিয়েছে, এই ডাউনলোড নাও, এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। সো আমি এখানে ক্লিক করছি। এটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার, খুব সহজে ডাউনলোড হয়ে যায়। দেখেন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, এখানে ডাউনলোড ডান দেখাচ্ছে, এবং এটা হচ্ছে 389 কেবির একটা সফটওয়্যার। সো আমার ডাউনলোড করা শেষ। আমি এখন এই ব্রাউজারটা কেটে দেই। এখন ডাউনলোড ফাইলটা কোথায় পাবেন? ডাউনলোড ফাইলটা পাওয়ার জন্য আপনার কম্পিউটারের দিস পিসি বা মাই পিসিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে ডাউনলোড ফাইলটা এখানে দিয়ে আছে, এই ফাইলটার উপর ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। সো আমি ইনস্টল করছি। এখন আমার কম্পিউটারের উইন্ডোজটা ব্ল্যাক হয়ে গেছে এবং এখানে একটা পপ আপ আসছে, ইয়েস অর নো। আপনি অবশ্যই ইয়েসে দিবেন।
সো আমি এসে দিচ্ছি। এসে দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন আছে নাও ইনস্টলিং, এটা ইনস্টলিং হচ্ছে, প্রসেস চলছে, একটু ওয়েট করতে হবে। আমার এখানে মজিলা ফায়ারবক্স ব্রাউজারটা ইনস্টল হয়ে গেছে এবং ডেস্কটপের উপর দেখতে পাচ্ছেন যে ফায়ারবক্সের একটা আইকন চলে আসছে। আপনার এখানে যদি ডেস্কটপের উপরে কোনো আইকন না আসে, আপনি আপনার কম্পিউটারের সার্চ বার থেকে মজিলা লিখে সার্চ করবেন MOZILLA। দেখেন মজিলা লেখার পর এখানে মজিলার ফাইলটা চলে আসছে। আপনি এর উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমাকে এখন এই ফাইলে নিয়ে আসছে। এই ফাইলের উপর রাইট ক্লিক করে এই সেন্ড টু, এখানে মাউসটা ধরবেন। ধরার পর এখানে দেখেন ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ডেস্কটপের উপর এরকম একটা আইকন তৈরি হয়ে যাবে। তখন আপনি এখান থেকে ক্লিক করে ফায়ারবক্সটা ওপেন করতে পারবেন। আজকে আমি মজিলা ফায়ারবক্স কিভাবে ডাউনলোড করবেন এটা দেখালাম। আগামী টিউটোরিয়ালে দেখাবো নোটপ্যাড প্লাস প্লাস আর বিএস কোড এডিটরটা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।